সূর্য উর্মি দেওয়া জুস খেয়ে যখন অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু প্রবীর সেনগুপ্তর একটু সন্দেহ হয়। রূপা বলেছিল বাবাকে এই জুসটা যাতে না খাওয়ানো হয়। আমি ওকে ধমক দিয়ে বারণ করেছিলাম। ওদিকে বড় বৌমা সেও কিন্তু মিস ডরথিকে দেখিয়ে বলেছিল ও ডরথি নয়, ও রুডি। কিন্তু ওকে ওকে আমারও তো সন্দেহ হয় ওকে নিয়ে, কারণ লাবণ্য সেনগুপ্তর সমস্ত বন্ধুদেরকে আমি চিনি। আর ওকে ওকে তো আমি কখনো দেখিনি, ওর কথাও কখনো শুনিনি লাবণ্য সেনগুপ্তর কাছে। আর ও যে মুম্বাই থাকতো, লাবণ্যর এমন কোনো বন্ধু নেই। কি করে আমি দেখব ও মিস ডরথি নয়, ও রুডি? আমি একজন ছেলে মানুষ হয়ে ওর গায়ে কী করে হাত দেব? এই ভাবতে থাকে প্রবীর সেনগুপ্ত। মনে মনে ভাবে, আমার কি তাহলে বড় ভুল হয়ে যাচ্ছে? বড় বৌমাই ঠিক বলেছে, রূপা দিদিভাই ঠিক বলেছে। ওদিকে দেখা যায় উর্মিকে জেরা করে প্রবীর সেনগুপ্ত, বলে ছোটো বৌমা, তুমি তুমি আমার বড় ছেলেকে কি খাইয়ে দিলে? তখন উর্মি কথা ঘুরিয়ে বলে, আসলে বাবা, উনি তো অসুস্থ, তাই ওনার মাথাটা যন্ত্রণা করছে দেখে আমি একটা মাথা যন্ত্রণার ওষুধ জলের মধ্যে মিশিয়ে দিয়েছি। প্রবীর সেনগুপ্ত ভাবতে থাকে, না না, আমাকে কিছু একটা করতে হবে, সত্যিটা আমাকে জানতে হবে। ওইদিকে উর্মি সে যখন নিজের ঘরে থাকে তখন দেখা যায় কুন্তলা উর্মির কাছে আসে আর বলে, বেশ বুদ্ধি হয়েছে দেখছি তোমার এখন। ওদিকে কুন্তলা বলতে থাকে, এভাবেই কিন্তু কাজটা চালাতে হবে। দীপাকে বাড়ি থেকে বের করা মানে আমাদের প্ল্যান সাকসেসফুল। এবার আস্তে আস্তে সমস্ত সম্পত্তি তুমি নিজের হাতে করে নেবে। ওদিকে আবারও লালসা দিতে থাকে উর্মিকে। ওদিকে তারপরে দেখা যায় সোনা যখন একা ঘরের মধ্যে থাকে, সোনার সাথে দেখা করতে কুন্তলা সোনার ঘরে চলে যায় এবং সোনাকে বলে, সোনা, তুমি মন খারাপ করো না। আর তোমার মা কি ভেবেছে বলো তো? সবসময় রুডিকে নিয়েই টানাটানি করছে। আমার ছেলেটা মরে গিয়েও শান্তি পায়নি। মরা ছেলেটাকে এভাবে সবসময় টেনে হিচড়ে অপমান করতেই থাকে। আর তাছাড়া আমি তোমাকে দেখতে চেয়েছিলাম, অনেকদিন তোমাকে দেখি না, তাই এসেছিলাম এ বাড়িতে। আর এ বাড়িতে এসেই এইসব কাণ্ড আমাকে দেখতে হলো। আমি দেখতে পেলাম যে তোমার দিদিভাইয়ের মানে লাবণ্য সেনগুপ্তের বন্ধুকে দীপা সেনগুপ্ত এইভাবে অপমান করছে, সেটা দেখে আমি সহ্য করতে পারলাম না। তুমি তোমার মাকে কখনো এ বাড়িতে আসতে দেবে না। সোনা বলে, আপনি চিন্তা করবেন না, ওই মহিলাকে আমি এই বাড়িতে আসতে দেবো না। ওদিকে রুডির মা তার মায়ের ব্যাপারে অনেক অনেক খারাপ কথা সোনাকে বলতে থাকে, আর সোনাও সেই কুন্তলার কথাই গলে যায়। কুন্তলা এমন মায়া ভরা কথা বলতে থাকে যে, সোনা, আমি তোমাকে না দেখতে পেয়ে থাকতে পারছিলাম না, তোমার কথা খুব মনে হচ্ছিল, আজ রুডির কথাও খুব মনে পড়ছিল, তাই তো তোমাকে দেখতে চলে এসেছি। অন্যদিকে রূপা কৃষ্ণকে ঘরের মধ্যে নিয়ে যায় এবং জড়িয়ে ধরে কান্না করতে থাকে, বলে, কৃষ্ণ, আমি পারলাম না আমি আমার মাকে এ বাড়িতে আটকে রাখতে। কৃষ্ণ বলে, রাই, তুমি এভাবে কেঁদো না, আমাদেরকে হাল ছেড়ে দিলে চলবে না, এভাবে আমরা বসে থাকবো না। মা যেই কাজটা করতে পারেনি সেই কাজটা আমরা দুজন মিলে করব, কেউ আমাদের সাথে থাকুক বা না থাকুক। ওদিকে আমরা দেখতে পাবো দীপা যখন সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নিজের বাড়িতে ওঠে তখন সে কান্না করতে থাকে। অবিনাশকে বলতে থাকে, অবিনাশ, আমি কিছু করতে পারলাম না, আমি আমার স্বামী, আমার পরিবার, কাউকে রক্ষা করতে পারলাম না, আমি ধরা পড়ে গেলাম। রুডি তো এটাই চেয়েছিল যে সূর্যের গায়ে আগুন লাগিয়ে দিলে নিশ্চয়ই দীপা ঠিক সূর্যকে বাঁচাতে আসবে, আর দীপার আসল পরিচয়টা সবার সামনে বেরিয়ে যাবে। দীপা থাকলে রুডি কোনো কাজই ঠিকভাবে করে উঠতে পারছে না, কারোর ক্ষতিও সে করে উঠতে পারছে না, তাই তো দীপাকে বাড়ি থেকে বের করে দিল। ওদিকে দীপা মনে মনে ভাবে যে আমি এখন কী করবো। অবিনাশ বলে, আপনি অনেক শক্ত মনের মানুষ, আপনি ভেঙে পড়বেন না, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। ওদিকে হঠাৎই মনে পড়ে দীপার অন্য একজনের কথা, সেই পারবে সূর্যকে ওই শয়তান রুডির হাত থেকে বাঁচাতে সূর্যকে সেভ করতে কাকে পাঠাতে চাইছে দীপা সেনগুপ্ত বাড়িতে। আমরা কিন্তু এই কাহিনীটা জানতে পারবো আগামী পর্বতে, যে দীপা কাকে পাঠাচ্ছে সেনগুপ্ত বাড়িতে। ওদিকে আমরা দেখতে পাই কৃষ্ণ আর রূপা মিলে দীপার কাছে ফোন করে আর দীপাকে বলে, মা, তুমি ঠিক আছো তো? তখন দীপা বলে, আমি ঠিক আছি, তোর বাবা কেমন আছে? তখন রূপা সমস্ত ঘটনা খুলে বলে, তুমি যাওয়ার পরে কাকিয়া বাবাকে আবার ওষুধটা খাইয়ে দিয়েছে, বাবা আবার একটু অসুস্থ হয়ে পড়েছে। তখন দীপা বলে, না না, এভাবে চলতে থাকলে আর হবে না, ওদেরকে আটকাতেই হবে, আমি কিছু একটা করছি। তখন কৃষ্ণর কাছে ফোনটা দিলে কৃষ্ণ বলে, মা, আমরা কি করবো এখন আপনি বলে দিন। তখন দীপা বলে, আমি রুডির ঘরে একটা ক্যামেরা বসিয়েছিলাম ফ্লাওয়ার বাস্টের মধ্যে, তোমাকে চুপির সাথে সেখানে যেতে হবে আর ক্যামেরাটা নিয়ে আসতে হবে, তুমি এটুকু আমাকে করে দাও। কৃষ্ণ বলে, ঠিক আছে মা। এই বলে কৃষ্ণ ফোনটা রেখে দেয়। তারপরে দেখা যায় ছদ্মবেশী রুডি যখন নিজের ঘরে থেকে ফ্রেশ হয়ে মানে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে বাইরে বের হয়, তখন কৃষ্ণ সেই সুযোগে গেস্ট রুমের ভিতরে ঢোকে এবং সুযোগ বুঝেই ক্যামেরাটা সেখান থেকে নিয়ে দীপার কাছে পৌঁছে যায় রূপা আর কৃষ্ণ মিলে। দীপাকে সমস্ত ঘটনা খুলে বলে। দীপা বলে, দাঁড়াও, আমি আগে ফুটেজটা চেক করে দেখি। দীপা নিজের ফোনে সেই ফুটেজটা দেখতে থাকে আর বলে, এই দেখো,
দেখো রুডিকে, ও নিজের ড্রেস চেঞ্জ করছে, ও রুডি, আমি বলেছিলাম কিন্তু ও যে এই বাড়িতে রয়েছে ও অনেক ক্ষতি করতে পারে, কারণ ওই বাড়িতে আমি নেই, আমি জানি না কি হচ্ছে এখন, তবে খুব সাবধান কৃষ্ণ, তুমি ওকে চোখে চোখে রাখবে। কৃষ্ণ বলে, মা তুমি চিন্তা করো না, আমি ওকে সবসময় চোখে চোখে রাখবো, আর দেখবো যে কারো কোনো ক্ষতি ও যাতে না করতে পারে। মা তুমি তুমি কখনো আসবে? তখন দীপা বলে, আমি কাল সকালে কিন্তু পুলিশ নিয়ে আর এই প্রমাণটা নিয়েই সেনগুপ্ত বাড়িতে যাব, ততক্ষণ তুমি রুডিকে চোখে রাখবে। প্রবীর সেনগুপ্তর সন্দেহটা ঠিক না ভুল সেটা যাচাই করতেই প্রবীর সেনগুপ্ত কিন্তু মিস ডরথির সাথে কথা বলতে থাকে আর মিস ডরথিকে ফলো করতে থাকে। মিস ডরথির সাথে এমন এমন কথা বলে যেগুলোর কোনো উত্তরই মিস ডরথি দিতে পারে না। সন্দেহ আরও জোরালো হয় প্রবীর সেনগুপ্তর। প্রবীর সেনগুপ্ত তখনই কিন্তু তাকে বলে, তুমি কে? তখন তুমি কে? মিস ডরথিকে বলতে থাকে। মিস ডরথি বলে, আমি মিস ডরথি, আমি লাবণ্যর বন্ধু। তখন প্রবীর সেনগুপ্ত বলে, না না, লাবণ্যর এমন কোনো বন্ধু নেই, আর লাবণ্যর যত বন্ধু ছিল আমি তাদেরকে চিনি, তুমি কিন্তু তার বন্ধুদের মধ্যে পড়ো না, তুমি কে সত্যি কথা বলো। তো বন্ধুরা, রুডি কি প্রবীর সেনগুপ্তের হাতে ধরা পড়ে গেল নাকি অন্য কোনো প্ল্যান সাজালো, সেটা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।